নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি তোমাদেরকে গ্রিন চিলি সস বানিয়ে দেখাবো। তার জন্য কতগুলো লঙ্কা নিয়ে এসেছি। লঙ্কাগুলো আমি ডাঁটিগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এবার আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। আমি লঙ্কাগুলো কেটে দেখো রেডি করে নিয়েছি এবং লঙ্কাগুলো ধোয়ার পরে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে। এবারে টুকরো করে কেটে নিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের ওপরে আমি একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। তোমরা চাইলে, আমি রসুন দিচ্ছি না, তোমরা চাইলে রসুন দিতে পারো। আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বানাচ্ছি, আর তোমরা চাইলে রসুন দিতেই পারো। এবারে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, নাকে ঝাল লাগছে, চোখে লাগছে। যাই হোক, আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি একটু চাপা দিয়ে দেবো, যেহেতু লঙ্কাটা ভালো করে সিদ্ধ করার জন্য। আমি এবার চাপাটা খুলে দেখছি। একবার দেখেছিলাম তখন জল ছিল, একদম জল নেই। দেখো পুরো জল শুকিয়ে গেছে। জল একদম থাকলে হবে না, যার জন্য পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। তো আমার তাই হয়ে গেছে, পুরো জলটা একদম শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লবণ দেবো, চিনি দেব। আমি এই চামচে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু, ব্যাস। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো কিছুক্ষণ। পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করব। আমি গ্যাসটাও অফ করে দিয়েছি এটা ঠান্ডা করার জন্য। পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো রস জল জল বেরিয়েছে, এগুলো কিন্তু জল না, এগুলো ওই যে আমি চিনি আর ওই লবণ দিয়েছি, সেইটা মেল্ট করে এরকম রস রস হয়ে গেছে। এবার আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নিই। দেখো আমার হয়ে গেছে, একদম সুন্দরভাবে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। দেখো এইভাবে তোমরা একবার বানাবে। আমি একটু ছেঁকে নিচ্ছি। দোকানে যেমন ছাঁকা থাকে ছেঁকে নিলে কি হবে, একদম একদম প্লেন সুন্দর স্মুথ হবে। আর এটা না ছাঁকলেও চলবে, কারণ এতটাই সুন্দর স্মুথভাবে হয়েছে, পেস্ট হয়েছে। যাই হোক, দেখি চেষ্টা করে ছেঁকে যদি নিতে পারি কতটা কি বেরোয়। দেখো আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া তো এই যে এইগুলো দানা টানাগুলো বেরিয়েছে, এটা খসখসে টাইপের বেরিয়েছে। আর এইটা দেখো পুরো একদম স্মুথ, খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। আর কালারটাও দেখো একদম পুরো গ্রিন, কোনো রকম রং তো দেই নেই, তোমরা দেখেছো। যাই হোক, এবারে আমি এটাকে এই শিশির মধ্যে, কাঁচের শিশির মধ্যে ভরে নেব। আর ভরে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আর তোমরা ঠিক এইভাবে বানাবে, আমি যেভাবে বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। কারণ আমরা তো সবসময় মার্কেট থেকে কিনেই খাই, কিন্তু নিজে হাতে ঘরে বানিয়ে ব্যবহার করা খাওয়া বা বাড়ির লোকজন আত্মীয় স্বজনদের খাওয়ানোর ব্যাপারটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। যাই হোক, তাহলে এটা আমি ভরে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি।